আল্লাহ কেন নিজেকে পর্দার আড়ালে রাখলেন, এটা আমাদের অনেকেরই মনে প্রশ্ন জাগে। এর পেছনে আছে 5টা উদ্দেশ্য। একটা প্রশ্ন দিয়ে শুরু করি, যেটা হয়তো কখনো ভেবে দেখেননি। আল্লাহ চাইলে পর্দা ছাড়াই সবকিছু চালাতে পারতেন। সূর্য ছাড়াই আলো দিতে পারতেন, মেঘ ছাড়াই বৃষ্টি নামাতে পারতেন, ওষুধ ছাড়াই আরোগ্য দিতে পারতেন, চাকরি ছাড়াই রিজিক পৌঁছাতে পারতেন। তিনি তো সবকিছুর ওপর ক্ষমতাবান। তাহলে এই বিশাল পর্দার আয়োজন কেন? কেন সূর্য, মেঘ, ওষুধ, খাবার, টাকা? এত হাজারো আসবাবের জাল বিছিয়ে তিনি নিজের কাজকে আড়াল করে রাখলেন। এই প্রশ্নের উত্তরটা জানলে দুনিয়াটাকে দেখার চোখই বদলে যায়। কারণ এই পর্দা কোনো এলোমেলো ব্যবস্থা নয়, এর পেছনে আছে 5টা সুনির্দিষ্ট উদ্দেশ্য। একটা একটা করে দেখুন। প্রথম উদ্দেশ্য, আমাদের সুবিধার জন্য। একটু কল্পনা করুন এমন এক দুনিয়ার কথা যেখানে কোনো নিয়ম নেই। সূর্য কখনো পূর্বে ওঠে, কখনো পশ্চিমে। আগুনে কখনো হাত পড়ে, কখনো ঠান্ডা লাগে। খাবার খেলে কখনো পেট ভরে, কখনো ক্ষুধা আরও বাড়ে। এমন অনিশ্চিত দুনিয়ায় মানুষ এক মুহূর্ত বাঁচতে পারত না। আল্লাহ আসবাবের নিয়মিত সংযোগ স্থাপন করেছেন বলেই আমরা পরিকল্পনা করতে পারি, চাষ করতে পারি, ঘর বানাতে পারি। এই শৃঙ্খলাটাই তাঁর প্রথম দয়া। দ্বিতীয় উদ্দেশ্য, মানবজাতির সেবার জন্য। আল্লাহ এই বিশাল সৃষ্টিজগৎকে আমাদের সেবায় নিয়োজিত করে দিয়েছেন। কুরআনে তিনি নিজেই এই ঘোষণা দিয়েছেন, ওয়া সাক্ষারা লাকুমুল ফুলকা লিতাজরিয়া ফিল বাহরি বিআমরিহি ওয়া সাক্ষারা লাকুমুল আনহার ওয়া সাক্ষারা লাকুমুস শামসা ওয়াল কামারা দাইবাইনি ওয়া সাক্ষারা লাকুমুল লাইলা ওয়ান নাহার। অর্থ, তিনি তোমাদের জন্য নৌযানকে অধীন করে দিয়েছেন যেন তাঁর আদেশে তা সমুদ্রে চলে, আর তোমাদের জন্য নদীগুলোকে অধীন করে দিয়েছেন। তিনি তোমাদের জন্য সূর্য ও চাঁদকে অধীন করে দিয়েছেন যারা অবিরাম চলছে, আর তোমাদের জন্য রাত ও দিনকে অধীন করে দিয়েছেন। সূরা ইব্রাহিম আয়াত 32-33। লক্ষ্য করুন আয়াতের সেই শব্দটা যা বারবার ফিরে এসেছে, সাক্ষারা, অধীন করে দিয়েছেন। সূর্যের মতো বিশাল এক অগ্নিপিণ্ড, সমুদ্রের মতো ভয়ঙ্কর জলরাশি, সবকিছু আপনার সেবায় নিয়োজিত। আপনি ঘুমিয়ে থাকলেও সূর্য আপনার জন্য ডিউটি করছে, নদী আপনার ফসলের জন্য পানি টানছে। কার আদেশে? আয়াতেই উত্তর আছে, বিআমরিহি, তাঁর আদেশে। তৃতীয় উদ্দেশ্য, তাঁর অস্তিত্বের প্রমাণ হিসেবে। এই মহাবিশ্বের প্রতিটা জিনিসের নিখুঁত শৃঙ্খলা, জটিল নকশা, অতুলনীয় ভারসাম্য, এসবই এক মহাজ্ঞানী স্রষ্টার অস্তিত্বের সাক্ষ্য। আপনার চোখের একটা কোষের গঠন দেখলে বিস্মিত হয়ে যাবেন, মৌমাছির চাকের জ্যামিতিক নিখুঁততা দেখলে স্তব্ধ হয়ে যাবেন। এই পর্দাটাই আসলে চিৎকার করে বলছে, আমার পেছনে একজন আছেন। চতুর্থ উদ্দেশ্য, ঈমানের পরীক্ষার জন্য। আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভাবুন তো, আল্লাহ যদি পর্দা সরিয়ে নিজেকে প্রকাশ করতেন, তাহলে পরীক্ষার আর কি থাকত? সবাই তখন বাধ্য হয়ে বিশ্বাস করত। পর্দাটা টানানো হয়েছে দেখার জন্য কে আসবাবের ওপর ভরসা করে বসে, আর কে পর্দা ভেদ করে পর্দার মালিকের ওপর ভরসা রাখে। আপনার চোখ বলছে ওষুধ সারিয়েছে, আর কুরআন বলছে আল্লাহ সারিয়েছেন। আপনি কাকে বিশ্বাস করবেন? এই একটা প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে আপনার চিরন্তন গন্তব্য। পঞ্চম উদ্দেশ্য, আসবাবের সাথে জড়ানো আদেশগুলো পালনের জন্য। প্রতিটা আসবাবের সাথে আল্লাহ কিছু আদেশ জুড়ে দিয়েছেন। খাবার একটা আসবাব, তার সাথে জুড়ে আছে হালাল খাওয়ার আদেশ, অপচয় না করার আদেশ। ব্যবসা একটা আসবাব, তার সাথে জুড়ে আছে সত্তার আদেশ, মাপে কম না দেওয়ার আদেশ। বিয়ে একটা আসবাব, তার সাথে জুড়ে আছে স্ত্রীর হক, সন্তানের তরবিয়তের আদেশ। অর্থাৎ আসবাবগুলো আসলে এক একটা পরীক্ষার হলো, যেখানে ঢুকলেই সামনে চলে আসে আল্লাহর আদেশের প্রশ্নপত্র। এবার 5টা উদ্দেশ্য একসাথে মিলিয়ে দেখুন। কি অসাধারণ এক নকশা! যে পর্দাটাকে আমরা এতদিন শুধু প্রকৃতির নিয়ম ভেবে এসেছি, সেটা আসলে একই সাথে আমাদের আশ্রয়, আমাদের সেবক, স্রষ্টার পরিচয়পত্র, আমাদের পরীক্ষার খাতা আর আমলের ময়দান। পর্দাটা আল্লাহ থেকে দূরে রাখার জন্য টানানো হয়নি, টানানো হয়েছে যেন আমরা পর্দা ভেদ করে তাকে খুঁজে নিই। আজকের জীবনে এই শিক্ষাটা কাজে লাগানোর একটা সহজ অনুশীলন দিই।
আজ দিনের যে কোনো একটা মুহূর্তে থামুন, হতে পারে খাবারের সামনে, হতে পারে অফিসের ডেস্কে, হতে পারে সূর্যাস্তের দিকে তাকিয়ে। তারপর নিজেকে দুটো প্রশ্ন করুন, এই জিনিসটা আমার সেবায় কে নিয়োজিত করলেন? আর এটার সাথে জুড়ে দেওয়া তাঁর আদেশটা আমি কতটুকু পালন করছি? এই দুই প্রশ্নের অভ্যাসটাই ধীরে ধীরে প্রতিটা আসবাবকে আপনার জন্য আল্লাহর স্মরণের উপলক্ষ বানিয়ে দেবে।